আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় ৯-এর উপপাদ্য ২-এ। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৯-এর উপপাদ্য ২-এ দেওয়া আছে, কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এখানে দেখো কি বলছে, যে কোন ত্রিভুজের একটা বাহু যদি অপর একটা বাহু অপেক্ষা বৃহত্তর হয় তবে কি হবে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ সহজ কথায় তোমাদের বলছি, যদি কি হয়, একটা ত্রিভুজের যদি একটা বাহু অপর একটা বাহু অপেক্ষা বড় হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে এবং ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে। অর্থাৎ এটা তোমাদের সহজ কথায় বলে দিলাম এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে বিশেষ নির্বাচনে চলে আসি। তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখব যে মনে করি এ বি সি ত্রিভুজে এসি গ্রেটার দেন এবি। অর্থাৎ তোমরা কি করবে, প্রথমে একটি ত্রিভুজে কি নিবে, এ বি সি একটি ত্রিভুজে কি নিবে এবং এ বি সি ত্রিভুজের আমরা কি দেখতে পাচ্ছি, এসিটা কি হবে, অবশ্যই এ বি বাহু থেকে বড় হবে। এজন্য দেখো আমরা লিখেছি যে এসি গ্রেটার দেন এবি এবং আমাদের প্রমাণ করতে হবে যে কি, এই যে এ বি সি কোণটা অবশ্যই কি হবে, গ্রেটার দেন এসিবি কোণ। অর্থাৎ এখানে এবিসি কোণটা হবে কি, এসিবি কোণ থেকে বড় হবে। তাহলে তোমরা ঠিক এভাবে স্কেল দিয়ে সুন্দর করে এভাবে স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেভাবে কি করবে, একটি ত্রিভুজ এঁকে নিবে। তারপরে এখন দেখো আমরা অঙ্কনে চলে আসলাম। অঙ্কনে দেখো কি বলছে, যে এসি থেকে এ বি এর সমান করে এডি অংশ কাটি। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ত্রিভুজের এসি বাহু থেকে আমরা কি করব, এ বি এর সমান করে আমরা এডি অংশ কেটে নিব। অর্থাৎ তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা এই যে এ বি এর সমান মাপ নিয়ে তোমরা এডি অংশ কেটে নিতে পারো এবং তারপরে কি করব, স্কেল দিয়ে তোমরা বিডি যোগ করে দিবে। অর্থাৎ দেখো এই জন্যই বলছে যে এবং বিডি যোগ করি। তাহলে এবার প্রমাণে চলে আসলাম। এবার দেখো তোমাদের প্রমাণের সুবিধার্থে এখানে চিত্রটি আমি আবার দিয়ে দিয়েছি। তাহলে দেখো প্রমাণ এখন ১ নম্বর ধাপে কি বলছে দেখো। ১ নম্বর ধাপে এখন দেখো আমরা এখানে চিত্রের মধ্যে দেখো আমরা যে এই যে এখানে কি করেছি, আমরা যে বিডি যোগ করাতে এখানে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি এখানে। তাহলে এখন দেখো, এখন আমরা যদি এ বিডি ত্রিভুজ, এই যে এ বিডি ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে এ বিডি ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি হচ্ছে এ বি সমান হচ্ছে এডি। কেননা আমরা কিন্তু একটু আগেই এ বি সমান করে কি করেছিলাম, এডি অংশ কেটে দিয়েছিলাম এসি থেকে। তার মানে এ বি বাহুটা অবশ্যই কি হবে, এডি বাহুর সমান হবে। তার মানে এখানে যেহেতু এ বি ডি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাহু সমান, অর্থাৎ এ বি সমান এডি, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, অবশ্যই আমরা বলতে পারি হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে যে ত্রিভুজের কি দুইটা বাহু সমান সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা কিন্তু আরেকটা জিনিসও জানি যে দুইটা বাহু সমান হলে কি তার ভূমি সংলগ্ন কোণদ্বয় কি হয়, অবশ্যই সমান হয়। তাহলে এখানে দেখো আমরা লিখেছি যে এ ডি বি কোণ সমান হচ্ছে কি এ বি ডি কোণ। অর্থাৎ এখানে আমরা কি বলেছি দেখো, আমরা যথার্থতা লিখেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। কারণ আমরা কি জানি, আমরা জানি যে বাহুদ্বয় সমান হলে তার বিপরীত কোণদ্বয় কি হয়, সমান হয়। দুইটা বাহু যদি সমান হয় তাহলে এখানে দেখো এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এডিবি, এই জন্য আমরা এডিবি কোণ লিখেছি। তারপর হচ্ছে সমান দিয়ে আবার লিখেছি এখানে হচ্ছে এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিডি কোণ, এই জন্য আমরা লিখেছি দেখো এডিবি কোণ সমান হচ্ছে এবিডি কোণ। তারপর দেখো ২ নম্বর ধাপে কি বলছে, এখন ২ নম্বর ধাপে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখন আমরা বিডিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন আমরা বিডিসি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি কি বহিস্থ কোণ এডিবি গ্রেটার দেন কোণ কি বিসি ডি কোণ। কারণ আমরা কি জানি, কারণ আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে উৎপন্ন কোন ত্রিভুজের ক্ষেত্রে উৎপন্ন বহিস্থ কোণটা কি হয়, তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে বহিস্থ কোণটা হচ্ছে কি এডিবি কোণ।
অর্থাৎ এডিবি হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। অর্থাৎ এখানে এডিবি কোণটা বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান যেহেতু বলছে, তার মানে এখানে প্রত্যেকটা কোণ থেকে এডিবি কোণটা অন্তস্থ কোণটা থেকে কি হবে, বহিস্থ কোণটা অবশ্যই বড় হবে। অর্থাৎ এখানে আমরা এই জন্য লিখেছি, দেখো এডিবি কোণ অবশ্যই কি হবে, যে বিসিডি কোণ থেকে বড় হবে। এই জন্য দেখো আমরা লিখেছি যে এডিবি কোণ গ্রেটার দেন হচ্ছে বিসিডি কোণ। তাহলে এখন আমরা দেখো এই জন্য যথার্থতা লিখেছি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ অন্তস্থ কোণ দুইটির কি প্রত্যেকটা অপেক্ষা অবশ্যই কি হবে, বড় হবে। সুতরাং এখন আমরা দেখো এরপরের লাইনে লিখেছি যে এ বিডি কোণ সমান আমরা এখন কি লিখতে পারি, বিসিডি কোণ লিখতে পারি। যেহেতু 1 নম্বর ধাপে কিন্তু আমরা অলরেডি পেয়েছি যে এডিবি কোণ সমান হচ্ছে কি এ বি ডি কোণ, তার মানে এখানে এডিবি সমান যেহেতু এ বিডি, তার মানে আমরা লিখতেই পারি যে সুতরাং এ বিডি কোণ গ্রেটার দেন কি হবে, বিসিডি কোণ। বা এখন আমরা আবার লিখতে পারি যে এ বিডি কোণ গ্রেটার দেন, এখানে আমরা কি লিখতে পারি, এসি বি কোণ। কারণ এখানে বিসিডি কোণটা যে কথা এবং এসিবি কোণটা কিন্তু একই কথা। অর্থাৎ এখানে কিন্তু কোনো পার্থক্য নেই দুইটা কোণের মধ্যে। অর্থাৎ বিসিডি কোণ যে কথা এবং এসিবি কোণও কিন্তু একই কথা। অর্থাৎ দুইটা কোণই কিন্তু কি করছে, এখানে সি বিন্দুকে নির্দেশ করতে, অর্থাৎ এখানে সি কোণকে নির্দেশ করছে। তার মানে আমরা বলতে পারি যে এ বিডি কোণটা অবশ্যই কি হবে, এসিবি কোণ থেকে বড় হবে। তারপর দেখো 3 নম্বর স্টেপে, এখন আমরা চলে এসেছি 3 নম্বর স্টেপে। দেখো কি বলছে, সুতরাং এখানে এ বিসি কোণটা কি হবে, তাহলে অবশ্যই এ বিডি কোণ থেকে বড় হবে। এখানে তোমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে এ বিসি কোণ অর্থাৎ এখানে পুরো বি কোণটা এখানে কি হবে, এ বিডি কোণ থেকে অবশ্যই বড় হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এ বিডি কোণটা হচ্ছে কি এ বিসি কোণের হচ্ছে একটা অংশ। যেহেতু এটা একটা অংশ, অবশ্যই তার মানে পুরো কোণটা কি হবে, অবশ্যই কোণ থেকে বড় হবে। অর্থাৎ এবিসি কোণটা এবিডি কোণ থেকে বড় হবে। এবং দেখো আমরা যথার্থতায় লিখেছি যে এবিডি কোণটি এবিসি কোণের একটি অংশ। তাহলে আমরা সুতরাং এখন আমরা কি লিখতে পারি, আমরা এবিসি কোণ গ্রেটার দেন আমরা লিখতে পারি হচ্ছে এসি বি কোণ। কেননা আমরা দেখো 2 নম্বর স্টেপে আমরা পেয়েছি যে এবিডি কোণটা কি হবে, এবিডি কোণটা এসিবি কোণ থেকে বড় হবে। তাহলে যেহেতু এবিডি কোণটা এসিবি কোণ থেকে বড় হবে, তার মানে এখানে এবিসি কোণটাও কি হবে, অবশ্যই এসিবি কোণ থেকে বড় হবে। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং এবিসি কোণ গ্রেটার দেন হচ্ছে কি এসি বি কোণ। তাহলে যেহেতু আমরা প্রমাণ করে ফেলেছি, তাহলে আমরা লিখবো হচ্ছে কি প্রমাণিত। আশা করি তোমরা উপপাদ্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।